Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম রামাদান ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে খেসারি আর মসুরির ডাল একসাথে ভিজিয়ে রাখবো। আর রাতে তো ডাবলি আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আমি সবকিছু একটু বেশি করেই ভিজিয়েছি, কারণ আমি এক সপ্তাহের জন্য ভিজিয়েছি আর একবারই রান্না করব। কারণ আমার যেহেতু এলপি গ্যাস, এজন্য আমি বেশি করেই রান্না করছি। আর ফ্রিজে নর্মালে রেখে রেখে এক সপ্তাহ খাওয়া যাবে। একটু বারান্দায় আসলাম গাছে পানি দেওয়ার জন্য, আর দেখি আমার গাছে একটা ক্যাপসিকাম ধরেছে, আর আপনাদের সাথেও শেয়ার করছি। আমার তো খুবই খুশি লাগছে ক্যাপসিকামটা দেখে। বেশ কিছুক্ষণ পর ডালটা ফুলে গেছে ভিজে। আমি ধুয়ে একটা চালনিতে ঝরিয়ে রাখছি। আর এখন আমি ছোলা সিদ্ধ করব। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ছোলা আর আলু একসাথে। এখান থেকে কিছু আলুর চপ বানাবো, আর কিছু আলু ছোলার সাথেই ভুনা করব। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিলাম। এই তো আমার বাবারা রেডি হয়ে গেছে জুমার নামাজ পড়ার জন্য। তারা কিন্তু রোজা রেখেছে, রোজা রেখে এখন নামাজ পড়তে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ছোট ছেলে যাওয়ার সময় বলে গিয়েছে পোলাও রান্না করার জন্য। ও আর রোজা রাখতে পারবে না। একবার বলতেছে ভেঙে ফেলবে, আবার বলতেছে যে না ভাঙবো না। এরকম করতে করতে এখন নামাজ পড়তে গেল। তো আমি পোলাও রান্না করে রাখি যদি খায় এসে। ছোট মানুষ তো, ওর জন্য তো আর রোজা ফরজ হয়নি, তো শখে রাখতে চেয়েছে, এজন্য রাখতে দিয়েছিলাম। আর এদিকে আমি ডাল ব্লেন্ড করে নিয়েছি, আধো ভাঙা করে ব্লেন্ড করেছি। এই তো যা রাখার ফ্রিজে রেখে দিব একটা বক্সে ভরে। আর এতটুকু রেখেছি আজকে খাওয়ার জন্য। আমার বাবা নামাজ পড়ে আসলো রোজা রেখে, বাসায় এসে এখন খাচ্ছে পোলাও সাথে গরুর কলিজা ভুনা দিয়ে। ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন ডাবলি সেদ্ধ বসাবো। এখানে কিছুই দিব না, পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এ তো ডাবলি সেদ্ধ হয়ে গেছে, আমি এরকম অবস্থায় নামিয়ে ফেলবো। এটা দিয়ে মুড়ি মাখা বানালে খুব মজা হয় খেতে। এখন ছোলা বুট ভুনা করব। তেলের উপর কয়েকটা শুকনা মরিচ, 3টা তেজপাতা, 3টা এলাচ, 2 টুকরো দারুচিনি দিয়ে কিছু সময় ভেজে নিব। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর টমেটো দিয়ে দিলাম, এটা ফ্রোজেন টমেটো, আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম।
তারপর পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করা ছোলা দিয়ে দিলাম। ছোলাটা কিছুক্ষণ কষানোর পর এখানে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। পেঁয়াজও বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, আদা রসুন বাটা, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আলুর চপ বানানোর জন্য আলুটাকে ভর্তা করে নিব। এখানে পেঁয়াজ বেরেস্তা, কিছুটা চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি আর একটু চাট মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। সরিষার তেলও দিয়েছি। আলুর চপ মজা হয় আলু ভর্তাটা যদি ভালোভাবে বানানো যায়। আর এখন আমি বেসন গুলিয়ে নিব। এখানে বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে। তারপর এখানে হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি মিক্স করে নিব। এই হ্যান্ড উইক্সের সাহায্যে কিছু সময় ধরে আমি স্মুথলি একটা ব্যাটার বানিয়ে নিব। এখানে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা ভাজার আগে দিতে হবে। বেগুনগুলোকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। বুট ভুনাটা হয়ে গেছে, নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন সবকিছু ভেজে নিব। প্রথমে পেঁয়াজও ভেজে নিচ্ছি। প্রথম রোজায় একটু ঝামেলা বেশি হয়, সবকিছু সেদ্ধ করা আবার রান্না করা। আমি তো রান্না করে রেখেছি, এখন এক সপ্তাহের জন্য এতটা টেনশন করতে হবে না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার কাছে শুধু ডাল দিয়ে বানালে বেশি ভালো লাগে, ডালের সাথে বেসন মিক্স করলে ভালো লাগে না। আর এখন আলুর চপগুলো ভেজে নিচ্ছি। এখন বেগুনি ভাজবো। আমার কাছে ইফতারের সময় এইসব খাবারই ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে। আমাদের এমনিতে কোনো প্রবলেম হয় না স্বাস্থ্যের দিকে, আলহামদুলিল্লাহ। তবে অন্য কিছুতে মানে মন ভরে না, যত কিছুই খাই না কেন মুড়ি মাখা না হলে আর হয় না। আর বাইরের খাবার কিন্তু একদমই অস্বাস্থ্যকর, আর বাইরের খাবার মজাও লাগে না, বেগুনও ভালো লাগে না, আলুর চপও ভালো লাগে না। ঘরে এভাবে বানিয়ে খেলে এটা খুব স্বাস্থ্যসম্মত। আমার সবকিছু ভাজা হয়ে গেছে, ফলমূলও কেটে নিয়েছি। এটা হচ্ছে লাচ্ছি, মিষ্টি দই, বরফ কুচি, ঠান্ডা পানি আর পরিমাণ মতো চিনি, লেবুর রস দিয়ে বানিয়েছি। আর ট্যাং বানিয়েছে আমার মেয়ে। এই প্রথম আমার বড় ছেলে রোজা রেখেছে, আলহামদুলিল্লাহ। আমরা হালকা পাতলা খেয়ে মাগরিবের নামাজ পড়ে এসেছি, এখন মুড়ি মাখবো।
মুড়ি মাখা ছাড়া তো আমার ইফতারটা কমপ্লিট হয় না। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।